একদিকে উজির বিয়ের সানাই, অন্যদিকে বন্দুক তাক করে গয়না লুটে নিশার দুঃসাহসিক চক্রান্ত। দুই বোনের জীবনে দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে। দিদির কথা শুনে পুরোপুরি ফেঁসে গেল উজি। বিয়ের মণ্ডপে সব কথা ফাঁস। ঋষি এবং তার পরিবারকে ভালোবেসে ফেলেছে উজি, তাই তাদের ঠকাতে পারবে না। এবার নিশা ধরা পড়ে যাবে। জোয়ার ভাটায় টান টান উত্তেজনা। ভুল সিদ্ধান্তে দুই বোনের জীবন এলোমেলো হয়ে গেল। সব জেনেও কি উজিকে ভালোবাসতে পারবে ঋষি? কোন দিকে মোড় নেবে গল্প? নিশার অতিরিক্ত লোভই কি দুই বোনের জীবন তছনছ করে দেবে? পর্বের শুরুতেই দেখা যায় ঋষির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। অন্যদিকে উজি নিশাকে পরিষ্কার জানিয়ে দেয় যে ঋষির গায়ে ছোঁয়ানো হলুদ সে নিজের গায়ে লাগাবে না। উজির কথায় যেহেতু বিয়েটা মিথ্যে হচ্ছে, তাই রীতিনীতির অপমান সে করতে পারবে না। নিশা তার বোনকে বোঝাতে থাকে সিনেমা সিরিয়ালেও নকল বিয়ে হয়, কিন্তু উজি বলে সেটা বাস্তব, আর বাস্তবে গায়ে হলুদ হয়ে যাওয়া মানে অর্ধেক বিয়ে শেষ। উজিকে এত উদ্বিগ্ন দেখে নিশা বলে ঋষির বাড়ি থেকে আসা হলুদ সে পাল্টে দেবে, কিন্তু ঋষির কাকি দিদি আর বোনেরা হলুদ নিয়ে এসে একেবারেই স্ত্রী আচার সেরে যায়। বাধ্য হয়ে উজিকে সেই হলুদ মাখতে হয়। ওদিকে দুপুর হতেই নিশা বাইরে অপেক্ষা করছে, সমস্ত প্ল্যান ঠিক আছে কিনা জানায়। ভানু এসে জানায় ঋষির দিদি পুলিশের ব্যবস্থা করেছে গয়না নিয়ে যাওয়ার জন্য, তাই ডাকাতি করা সম্ভব হবে না। নিশা সিদ্ধান্ত নেয় গয়নার গোডাউনে গিয়ে ডাকাতি করবে। ভানু অনেক করে আটকানোর চেষ্টা করে, কিন্তু নিশা শোনে না। সে উজির সাথে দেখা করেই ছাড়বে, তাকে আশ্বাস দিয়ে বেরিয়ে যায়। উজি জানিয়েও দেয় নিশা না আসা পর্যন্ত বিয়ের পিড়িতে বসবে না। এদিকে নিশা বোনের খেয়াল রাখার জন্য ভানুকে রেখে যায়। টাকা দিয়ে ভাড়া করা বাবা ঠিক সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভানু তাকে বাধা দিয়ে বলে যতক্ষণ না নিশা আসছে উজির কন্যাদানের সময় পর্যন্ত তাকে উপস্থিত থাকতেই হবে। এদিকে নিশা তার লোকজনদের নিয়ে নিরাপত্তা রক্ষীর ছদ্মবেশে গয়নার গোডাউনে ঢুকে মিথ্যে বন্দুক তাক করে সব গয়না লুট করে নেয়। ঋষির দিদি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। আর ওদিকে ঋষির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ঋষির বিয়ে পিড়িতেও বসে গিয়েছে। পুরোহিত বিয়ের কনেকে ডাকতেই সবাই মিলে উজিকে আনতে যায়। পিড়িতে বসে উজি প্রচন্ড ভয়ে রয়েছে তার দিদির জন্য। শেষ পর্যন্ত ঋষির সাথে মালা বদলটাও কি হয়ে যাবে? আর কি নিস্তার পাবে উজি? বিয়ের মণ্ডপে ঋষিকে সবটা জানিয়ে দেবে সে। কি হতে চলেছে আগামী পর্বে? আপনিও জোয়ার ভাটা দেখছেন তো? কেমন লাগছে? সব সিরিয়ালের মধ্যে কোন সিরিয়াল সেরা? দীর্ঘদিন পর শ্রুতি এই সিরিয়ালে কামব্যাক করেছেন। আর এদিকে আরাত্রিকা মিঠি জোড়া শেষ না হতে হতেই আরেকটি সিরিয়ালে কাজ শুরু। দুই নায়িকা এখানে মুখ্য চরিত্রে। হাড্ডাহাড্ডি টক্কর তো হবেই, তবে কার অভিনয় আপনার কাছে সেরা মনে হয়? শ্রুতি নাকি আরাত্রিকা? এই দুই বোনের চরিত্র নিয়ে কি সিরিয়াল এগোবে, নাকি এক বোনের চরিত্র মাঝখান থেকে শেষ হয়ে যাবে? অন্যান্য সিরিয়ালের থেকে এই সিরিয়ালে অনেকগুলোই চ্যালেঞ্জিং ফ্যাক্টর রয়েছে। তা কি পেরোতে পারবে জোয়ার ভাটা? সেটাই দেখায় সিনে চক্র বিরহ।